আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা যে কোণগুলো ব্যবহার করি সেই কোণগুলোর সম্বন্ধে আজকে আমরা মোটামুটি ভাবে জানার চেষ্টা করব। যেমন আমরা ত্রিকোণমিতিতে কি করি, 300 দেখা যাচ্ছে 360 ডিগ্রি কিংবা 3030 ডিগ্রি বা এমনি নানান ধরনের ত্রিকোণমিতিক অনুপাতেরও আমরা মান নির্ণয় করে থাকি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 300, সাপোজ আমরা ধরেছি 390 ডিগ্রি, দেখা গেলো সাইন 390 ডিগ্রি আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করবো। সেটা আমরা কি করতেছি, সাইন 390 এখান থেকে আসতেছে সাইন 30 ডিগ্রি, তারপর সাইন 30 ডিগ্রির মানটা আমরা বের করতেছি, বের করে কি হচ্ছে যে এটাই হচ্ছে সাইন 390 ডিগ্রি মানে মানে ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হচ্ছে, সাইন 390 ডিগ্রির মানটা হচ্ছে সাইন 30 ডিগ্রির সমান। এই যে ধারণাগুলো আমরা বিভিন্ন ধরনের ধারণাগুলো ব্যবহার করে থাকি, যেমন বা দেখা যাচ্ছে 270 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত বা 300 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত, এমনি যে আমরা ধারণাগুলো ব্যবহার করে থাকি, যে এই ক্ষেত্রে আমরা যে কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি সেগুলো সেগুলো আসলে কি, বা সাইন 390 ডিগ্রির মান আর সাইন 30 ডিগ্রির মান যে একই, এই যে এরকম ভিন্ন ভিন্ন ধরনের বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি সেই সম্বন্ধে বা বলা যেতে পারে যে ত্রিকোণমিতিক অনুপাতে যে আমরা কোণগুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব, যে এই কোণগুলোকে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে নামকরণ বা অভিহিত করে থাকি বা সেগুলো আসলে কি। যেমন এখানে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে কোণগুলো, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, 2 নম্বরে আছে হলো কোয়াড্রেন্টাল কোণ, 3 নম্বরে কোটার্মিনাল কোণ এবং 4 নম্বর হচ্ছে রেফারেন্স কোণ। আমরা এই 4 ধরনের কোণ বিষয়ে আজকে মূলত আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি কোয়াড্রেন্ট কোণ। এখন আমরা জানি যে হচ্ছে কোয়াড্রেন্ট হচ্ছে কি চতুর্ভুজ, চতুর্ভাগকে কি কি বলা হচ্ছে কোয়াড্রেন্ট। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যেটাকে আমরা বাংলা বলতেছি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, এটাকে আমরা কি বলা হচ্ছে কোয়াড্রেন্ট। এখন কোয়াড্রেন্ট কোনটা কি, আমরা জানি যে ত্রিকোণমিতিতে একটি আদি রশ্মি থাকে বা স্থির রশ্মি থাকে, তার সাপেক্ষে অপর একটি রশ্মি অর্থাৎ ঘূর্ণময় রশ্মি ঘুরলে তার বিভিন্ন অবস্থানের জন্য আমরা যে কোণগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখন ঘূর্ণায়মান রশ্মিটা ঘুরতে ঘুরতে যদি দেখা যাচ্ছে যে কোয়াড্রেন্টের ভিতরে যে কোনো অবস্থান, যে কোনো জায়গায় অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এমন, দেখা গেল এই যে এটা হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি। এখন এইখানে আমরা একটা কোণ পেলাম, এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট। কিংবা এই ঘূর্ণায়মান রশ্মিটা দেখা গেল যে ঘুরলো, ঘুরে আরো এই পাশে চলে আসলো, তাহলে এখানে চলে আসলো, সেই ক্ষেত্রে আমরা আরেকটা এই যে একটা কোণ পেলাম, কোণ পেলাম। এই যে এই কোণটাই হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট কোণটা কি, যখন এই ঘূর্ণায়মান রশ্মিটা কোনো অক্ষের সাথে মিলবে না, মানে কোনো অক্ষের সাথে মিলিত হবে না, এখন এক্স অক্ষ বা y অক্ষ কোনো অক্ষের সাথে না মিলে যখন চতুর্ভাগের অভ্যন্তরে অবস্থান করতেছে এই ঘূর্ণায়মান রশ্মিটা, সেই ক্ষেত্রে যে কোণটা পেলাম সেই কোণটাই হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। অর্থাৎ এখানে বলা যেতে পারে এই প্রান্তিক রশ্মিটা, এই প্রান্তিক রশ্মির বা ঘূর্ণায়মান রশ্মিটা যখন কোনো অক্ষের সাথে মিলিত না হয়ে যে কোণ উৎপন্ন করে বা যে কোণে আমরা ধারণা পাই সেই কোণটাই হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। তাহলে কোয়াড্রেন্ট কোণটা কি দাঁড়াচ্ছে, কোয়াড্রেন্ট কোণ হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি বা প্রান্তিক রশ্মি যখন
যখন চতুর্ভাগের অভ্যন্তরে অবস্থান করে, অর্থাৎ কোন পক্ষের সাথে মিলিত হয় না, সেক্ষেত্রে উৎপন্ন কোণকে কোয়াড্রেন্ট কোণ বলা হয়। কোয়াড্রেন্ট কোণ বলে। এর বিষয়টা কি দাঁড়ালো? ঘূর্ণায়মান রশ্মি, অর্থাৎ এখানে আমরা একটা দেই ওপি, হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি হচ্ছে ওপি। ওপি এই রশ্মিটা কি করতেছে? ঘূর্ণায়মান রশ্মি বা প্রান্তিক রশ্মি যখন চতুর্ভাগের অভ্যন্তরে, তাহলে যে এখানে ওপি বা এখানে হচ্ছে ওপি প্রাইম অভ্যন্তরে অবস্থান করে, অর্থাৎ কোনো অক্ষের সাথে মিলিত হয় না। এটা কিন্তু ওপি বা ওবি প্রাইম, বা এখানে আমরা দিতে পারি ওপি হচ্ছে ডবল প্রাইম, কোনো কিন্তু এরা অক্ষের সাথে মিলিত হয়নি, কোনো অক্ষের সাথে মিলিত হয় না। সেই ক্ষেত্রে উৎপন্ন কোণ থেকে, এই যে ক্ষেত্রে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, এই যে কোণগুলো, এই উৎপন্ন সেক্ষেত্রে উৎপন্ন কোণ থেকে কোয়াড্রেন্ট কোণ বলে। ঠিক আছে, যে কোণগুলো উৎপন্ন হলো, এখানে আমরা একটা কোণ পেলাম, এখানেও একটা পেলাম, এখানে একটা পেলাম, বা এই চতুর্বাহুতেও একটা আমরা কোণ পেতে পারি। ঘড়িকাটা বিপরীত দিকে দাঁড় করানো হচ্ছে, এই যে কোণগুলো আমরা পাচ্ছি, এই কোণগুলোকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। কেননা কি? এটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মি চতুর্ভাগটির অভ্যন্তরে অবস্থান করতেছে এবং এটা কোনো অক্ষের সাথে মিলতেছে না। সেই ক্ষেত্রে আমরা যে কোণগুলো পাচ্ছি সেই কোণগুলো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। যেমন যেমন হতে পারে কত? 150 ডিগ্রি। 150 ডিগ্রি কিন্তু কোয়াড্রেন্ট কোণ। কেন? এটার যে প্রান্তিক রশ্মি, যে প্রান্তিক রশ্মির কারণে আমরা 150 ডিগ্রি পাবো, সেই রশ্মিটা কিন্তু কখনোই কোনো এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে মিলবে না বা মিলিত হবে না। আমরা দেখি, আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখান থেকে আমরা যদি আরো 60 ডিগ্রি যাই তাহলে 150 ডিগ্রি পাবো। তার প্রান্তিক রশ্মিটা কি হচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগের অভ্যন্তরে কিন্তু অবস্থান করলো, এই জন্য 150 ডিগ্রি হবে কি কোণ? কোয়াড্রেন্ট কোণ। বা 120 ডিগ্রি, এটাও কোয়াড্রেন্ট কোণ। বা 330 ডিগ্রি, এটাও কোয়াড্রেন্ট কোণ। বা 240 ডিগ্রি, এটাও কিন্তু কোয়াড্রেন্ট কোণ। এরকম অসংখ্য ডিগ্রি বা অসংখ্য কোণ কোয়াড্রেন্ট কোণ। এদের বৈশিষ্ট্য একটাই, যে এদের এই প্রান্তিক রশ্মি কখনোই এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে মিলবে না, সব সময় কোয়াড্রেন্ট বা চতুর্ভাগের অভ্যন্তরে অবস্থান করবে। এই কোণগুলোকে আমরা কি বলতেছি? কোয়াড্রেন্ট কোণ। এরপর আমাদের যেটা আমরা শিখবো এখন হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। কোয়াড্রেন্টাল কোণটা কি? এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। কোয়াড্রেন্টাল কোণ হচ্ছে যখন প্রান্তিক রশ্মিটা বা ঘূর্ণায়মান রশ্মিটা কোনো অক্ষের সাথে মিলে যাবে এবং তখন যে আমরা কোণটা পাবো সেই কোণটাই হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। যেমন আমাদের প্রান্তিক রশ্মিটা মিলে গেল ওয়াই অক্ষের সাথে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রি, এটা কিন্তু হচ্ছে কি? কোয়াড্রেন্টাল কোণ। কিংবা এটা ঘুরে আবার আসলো কত? 180 ডিগ্রি, এটা ঘুরে আসলো কত? 270 ডিগ্রি। এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এই ক্ষেত্রে প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মিটা কি করছে? কোনো না কোনো অক্ষের সাথে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? কোয়াড্রেন্টাল কোণ।
তাহলে কোয়াড্রেন্ট কোণ আর কোয়াড্রেন্টাল কোণের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্যটা হচ্ছে এখানে যে এই ক্ষেত্রে অর্থাৎ কোয়াড্রেন্ট কোণের ক্ষেত্রে প্রান্তিক রশ্মিটা বা ঘূর্ণায়মান রশ্মিটা কোয়াড্রেন্টের অভ্যন্তরে বা চতুর্ভাগের অভ্যন্তরে অবস্থান করলো, করার ফলেই কোণটা উৎপন্ন হলো, এবং সেই ক্ষেত্রে কোণটাকে আমরা বলতেছি কোয়াড্রেন্ট কোণ। আর কোয়াড্রেন্টাল কোণটা কি হচ্ছে? প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মিটা কোনো না কোনো অক্ষের সাথে মিলে যাচ্ছে এবং তাতে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। অর্থাৎ কোয়াড্রেন্টাল কোণ মনে রাখার সবচেয়ে সহজ মানে বুদ্ধি বা পদ্ধতিটা হচ্ছে কি, 90 গুণিত কোণগুলোই হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এই বিষয়টা খেয়াল করলেই কিন্তু হচ্ছে। কারণটা কি? কারণটা যখন এই যে প্রতিটা চতুর্ভাগ এখানে কিন্তু 90 ডিগ্রি করে উৎপন্ন হচ্ছে, প্রতিটা চতুর্ভাগ কত ডিগ্রি করে পাওয়া যায়? 90 ডিগ্রি করে পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রান্তিক রশ্মিটা যখন কোনো এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে মিলিত হচ্ছে তখন যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সবসময় 90 ডিগ্রি এর গুণিতক কোণ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? 90 ডিগ্রির গুণিতক। কারণটা কি? যখন আমাদের ঘূর্ণায়মান রশ্মিটা এই ও ওয়াই এর সাথে মিলবে, অর্থাৎ ওয়াই অক্ষের উপরিভাগের সাথে, তখন আমরা পাবো 90 ডিগ্রি। ও এক্স ড্যাশ অর্থাৎ এক্স অক্ষের বাম দিকের সাথে মিলবে, তখন পাবো 180 ডিগ্রি। যখন ওয়াই অক্ষের নিম্নভাগ অর্থাৎ ও ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ এর সাথে মিলবে, তখন পাবো 270 ডিগ্রি। যখন আবার ঘুরে এই যে ও এক্স এর সাথে মিলবে তখন পাবো কিন্তু আমরা 360 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? 90 ডিগ্রির গুণিতক কোণগুলি হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তাহলে কোয়াড্রেন্টাল কোণটা কি দাঁড়াচ্ছে? কোয়াড্রেন্টাল কোণ প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মি হচ্ছে প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মি কোন অক্ষের সাথে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাই কোয়াড্রেন্টাল কোণ। যেমন 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মি কোনো অক্ষের সাথে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাই হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তাই কি কোয়াড্রেন্টাল কোণ? যেমন 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, হ্যাঁ এমনি 90 ডিগ্রিতে গুণিত যত কোণ আমরা ভাবতে পারি সবগুলো হচ্ছে আসলে কোয়াড্রেন্টাল কোণ। তার কোয়াড্রেন্টাল কোণের ক্ষেত্রে কি হচ্ছে? প্রান্তিক রশ্মি বা ঘূর্ণায়মান রশ্মি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে মিলে যাচ্ছে এবং যে কোণ পাচ্ছি সেটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এরপরে হচ্ছে আমাদের কো টার্মিনাল। আর কো মানে আমরা তো বুঝতেছি সহ। কো মানে কি? সহ। অর্থাৎ কো টার্মিনাল করে ধারণাটা কি? জোড়া দুইটি কোণ মিলে কো টার্মিনাল করে ধারণাটা আসতেছে, দুইটি কোণ মিলে। আর বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। আমরা দেখা গেল যে 330 ডিগ্রি, 330 ডিগ্রি এই কোণটা হচ্ছে ধরে নেই যে 330 ডিগ্রি, 330 ডিগ্রি। আর এটা হলো কিন্তু ঘটিকাটার বিপরীতে। আমরা জানি ত্রিগুণমিতিতে ধনাত্মক এবং ঋণাত্মক কোণের যে ধারণাটা সেটা এস্টাবলিশ করা হয়েছে যে ঘটিকাটার বিপরীতে যখন প্রান্তিক রশ্মি বা ঘূর্ণিমান রশ্মিটা ঘুরবে, ঘড়িকাটার বিপরীতে সেটা হবে ধনাত্মক কোণ, আর ঘড়িকাটার দিকে যখন ঘুরবে তখন হবে ঋণাত্মক কোণ।
তাহলে 330 ডিগ্রি, আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে বোঝার সুবিধা হচ্ছে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলো, আমরা কোণ পেলাম 330 ডিগ্রি। আর ঘড়ি কাঁটার দিকে যদি ঘুরে এখানে, তাহলে এটা হবে -30 ডিগ্রি। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হচ্ছে এটা -30, আর ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে 330 ডিগ্রি। এখন একটা বিষয় আমরা খেয়াল করি, যখন ঘড়ি কাঁটার দিকে ঘুরলো কোনটা, অর্থাৎ 30 গেল, এই জন্য আমরা ঋণাত্মক নিলাম যে ঘড়ি কাঁটার দিকে, তখন প্রান্তিক রশ্মিটার অবস্থান, আর ঘড়ি কাঁটার বিপরীতে যখন ঘুরে আসলো একটা কোণ, মানে প্রান্তিক রশ্মিটা যখন ঘুরলো, ঘুরে 330 ডিগ্রি হলো, তখন যে প্রান্তিক রশ্মিটার অবস্থান দুটা কিন্তু একই হলো। অর্থাৎ উভয় ক্ষেত্রে +330 ডিগ্রির ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান, আর -30 ডিগ্রির ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান কিন্তু একই অবস্থান, অর্থাৎ দুটি রশ্মির অবস্থান একই। এই ক্ষেত্রে যে কোণ দুটি উৎপন্ন হলো, এমন হলে যে কোণ দুটি উৎপন্ন হয়, সেই কোণ দুটি হলে একটি অপরটির কো টার্মিনাল কোণ, অর্থাৎ 330 ডিগ্রির কো টার্মিনাল কোণ হচ্ছে -30 ডিগ্রি। আমরা আলোচনার প্রথমেই যেটা জেনে গেলাম বা জেনে গিয়েছিলাম যে কো মানে হচ্ছে সহ, অর্থাৎ এই ক্ষেত্রে যে কোণের ধারণাটা, এটা কিন্তু একক ধারণা নয়, যৌথ ধারণা বা যুগ্ম ধারণা। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে কো টার্মিনাল কোণের ধারণাটা এককভাবে দাঁড়ায় না, এটা দুইটি কোণ মিলে এই কো টার্মিনাল কোণের ধারণা দাঁড়ায়। আচ্ছা, দুইটি কোণ, দুইটি কোণের জন্য আমরা দুইটা ঘূর্ণায়মান রশ্মি যদি ধারণা করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ঘূর্ণায়মান রশ্মিটার শেষ উভয় ক্ষেত্রে অবস্থান যখন একই হয়, দুইটি কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির অবস্থান যদি একই হয়, তাতে যে কোণ দুটি আমরা পাই বা উৎপন্ন হয়, সেই কোণ দুটি হচ্ছে একটি অপরটির কো টার্মিনাল কোণ। তাহলে কো টার্মিনাল কোণের বিষয়টা কি দাঁড়াচ্ছে? কো টার্মিনাল কোণে দাঁড়াচ্ছে, আমরা যেহেতু এটা হচ্ছে দুইটি কোণের ধারণা, দুইটি কোণ দিয়ে উল্লেখ শুরু করি, দুইটি কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, তবে একটি অপরটির কো টার্মিনাল কোণ বলে। বিষয়টা কি দাঁড়ালো? দুটি কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, এখানে আমরা দেখি 330 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি, আমরা এখানে কি লিখি? ওপি। +330 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি হলো ওপি, আর -30 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিও কি? ওপি। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দুইটি কোণের প্রান্তিক রশ্মি একই। এখন আমরা সংজ্ঞাতে চলে আসি। দুটি কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, এখানে অবশ্যই খেয়াল করতে হবে যদি একই হয়, একই না হলে কিন্তু কো টার্মিনাল কোণ হবে না। যদি একই হয়, তবে কোণ দুটির একটিকে অপরটির কো টার্মিনাল কোণ বলে। যেমন হলো 330 ডিগ্রি এবং -30 ডিগ্রি একটি অপরটির কো টার্মিনাল কোণ। তাহলে কি দাঁড়াচ্ছে? 330 ডিগ্রি এবং -30 ডিগ্রি একটি অপরটি হচ্ছে কো টার্মিনাল কোণ। এরকম ভাবে আমরা আরো অনেক দাঁড় করাতে পারি। যেমন এখানে যদি আমরা ধরে নেই এটা হচ্ছে -40 ডিগ্রি, আর তাহলে এদিক দিয়ে কত হবে? হবে হচ্ছে +320 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? ঘড়ি কাঁটার দিকে হচ্ছে -40 ডিগ্রি,
অর্থাৎ ঘড়ি কাঁটার দিক হলো 40 ডিগ্রি, অর্থাৎ -40 ডিগ্রি, আর ঘড়ি কাঁটার বিপরীত হচ্ছে 320 ডিগ্রি। আমরা দেখি যে পি প্রাইম, এখানে আমরা কি করতেছি, এটা হচ্ছে পি প্রাইম, অর্থাৎ -40 ডিগ্রি কোণের যে প্রান্তিক রশ্মি হলো ও পি প্রাইম, আর +320 ডিগ্রির প্রান্তিক রশ্মি কিন্তু ও পি প্রাইম। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, দুটি করে প্রান্তিক রশ্মি একই হয়েছে, আর একই যেহেতু হয়েছে তাহলে 320 ডিগ্রির কোটার্মিনাল হচ্ছে -40 ডিগ্রি। এই হলো কো টার্মিনাল কোণ। এরপরে আমাদের সর্বশেষ যে কোণটি আছে সেটা হচ্ছে রেফারেন্স কোণ। এখন এই রেফারেন্স কোণের ধারণাটি কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যদিও এটার আলোচনা আমরা সবার শেষে করতেছি, কিন্তু এই ধারণাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বলা যেতে পারে সবচেয়ে বেশি ব্যবহৃত। এই ধারণা ব্যবহার করে আমরা কিন্তু মানে অসংখ্য সংখ্যক ত্রিমিতিক অনুপাতের মান নির্ণয় করে থাকি। যেমন আলোচনা শুরুতে যে বলা হলো যে 3630 এখন সাইন 3630 মান বের করতে গেলে আমরা এই রেফারেন্স কোণের ধারণা ব্যবহার করে পাই হচ্ছে 30 ডিগ্রি, এবং আমরা সাইন 30 ডিগ্রির মানটা যা পাই সাইন 3630 মানও কিন্তু ঠিক তাই হয়। আমরা এই রেফারেন্স কোণটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, তা এটা আমাদের খুব ভালো মতো বুঝতে হবে রেফারেন্স কোণটা আসলে কি। রেফারেন্স কোণটা হচ্ছে প্রান্তিক রশ্মি এক্স মানে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে বা যে শুক্রকোণ উৎপন্ন করে সেটা হচ্ছে রেফারেন্স কোণ। সাপোজ এটা হচ্ছে 210 ডিগ্রি, এটা কি হলো, এই কোণটা হচ্ছে 210 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 210 ডিগ্রি হয় তাহলে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, আর এই যে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা কি 210 ডিগ্রি, 180, তাহলে এটা 30 ডিগ্রি, অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করলো 30 ডিগ্রি। তাহলে 210 ডিগ্রির রেফারেন্স কোণ হবে 30 ডিগ্রি, কেননা এই যে প্রান্তিক রশ্মিটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এটাই হবে 210 ডিগ্রির রেফারেন্স কোণ। তার রেফারেন্স কোণ বিষয়টা কি দাঁড়ালো, এক্স অক্ষের সাথে প্রান্তিক রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটি হবে রেফারেন্স কোণ। কি হচ্ছে, এক্স অক্ষের সাথে প্রান্তিক রশ্মি যে কোণ উৎপন্ন করে সেটি হবে রেফারেন্স কোণ। সুতরাং 210 ডিগ্রি এর রেফারেন্স কোণ 30 ডিগ্রি। 210 ডিগ্রি রেফারেন্স কোণ কি 30 ডিগ্রি। এখন যদি আমরা ধরে নেই এটা হচ্ছে 330 ডিগ্রি, 330 ডিগ্রি, তাই এটা কি হচ্ছে 330 ডিগ্রি। তাহলে এটার রেফারেন্স কোণ কি হতে পারে, এটা রেফারেন্স কোণ আমরা যদি এক্স অক্ষ ধরি, এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ ধরলে কত হবে, এটা 30 ডিগ্রি হবে। এই কোণটা কত হবে, এই কোণটা হবে 30 ডিগ্রি, তাহলে এই 330 ডিগ্রি রেফারেন্স কোণ হবে 30 ডিগ্রি। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এখান থেকে সিদ্ধান্ত এটা নেওয়া যাচ্ছে প্রান্তিক রশ্মিটার শেষ অবস্থান বা ঘূর্ণায়মান রশ্মিটার শেষ অবস্থান যেটা ধরা হবে, সেখান থেকে এক্স অক্ষের
যে কোণটা উৎপন্ন হচ্ছে ওই কোণটা হচ্ছে রেফারেন্স কোণ, এবং এই রেফারেন্স কোণের ধারণা ব্যবহার করে সাধারণত আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে থাকি যখন ত্রিকোণমিতিক এই যে কোণটা অসংখ্য সংখ্যক বা অসংখ্য মানের হয়। যেমন আনলিমিটেড মান বলা যেতে পারে। দেখা হলো আমরা 4000 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে যাচ্ছি, সেখানে 4000 ডিগ্রির যে যে ঘূর্ণায়মান একটা রশ্মি যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে 4000 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আচ্ছা, এখন ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থানটা যেখানে দাঁড়ালো, সেখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ ধরে যে কোণটা পাবো সেটাই কিন্তু হবে 4000 ডিগ্রির রেফারেন্স কোণ। যেমন আমরা একটা ছোট একটা কোণ ধরি 3630 ডিগ্রি। এই 3630 ডিগ্রির ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। 3630 ডিগ্রি মানে এটা হচ্ছে যদি আমরা 10 বার ঘুরি তাহলে কিন্তু হবে 3600, 10 বার ঘুরবো, তারপরে ঘোরার পর আরো 30 ডিগ্রি গেলে হবে 3630 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কিন্তু 30 ডিগ্রি, এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে। এক্স অক্ষের সাথে কোণ তৈরি করলো 30 ডিগ্রি, সুতরাং 3630 ডিগ্রি রেফারেন্স কোণ হলো 30 ডিগ্রি। এই হচ্ছে রেফারেন্স কোণের ধারণা, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় করার সময় বিষয়গুলো আরো স্পষ্টভাবে বুঝবো বা বোঝার চেষ্টা করব। তো আজকে আমাদের যে এই আলোচনা ছিল সেটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্টাল কোণ, কোটার্মিনাল কোণ এবং রেফারেন্স কোণ। সেটি আমরা মোটামুটি ভাবে চিত্রের সাহায্যে এবং ব্যাখ্যার সাহায্যে বোঝার চেষ্টা করলাম। আশা করি ব্যাপারটা ভালোই বোঝা গেছে। এই ধারণাগুলো অবশ্যই আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো এই আশা রেখে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।